নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি বেগুনের একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে, যেটা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে অসাধারণ লাগে। যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা খুব সহজেই ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে রেসিপিটা খুব সহজে তৈরি করা যায়। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা। তো এখানে আমি দুটো মাঝারি সাইজের বেগুন নিয়েছি। বেগুনগুলোকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এই বেগুনগুলোকে কেটে নেব। প্রথমে বেগুনের মুখটাকে কেটে নিয়েছি, তারপর এইভাবে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। তারপর বেগুনটাকে এইভাবে লম্বা লম্বি আবারও কেটে নিচ্ছি। এভাবে বেগুনটাকে কেটে নিচ্ছি। এই বেগুনটাকেও একইভাবে কেটে নিতে হবে। তো দেখুন, দুটো বেগুন আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। বেগুনগুলোকে আগেও আমি ধুয়েছি, আর কাটার পরও আমি বেগুনগুলোকে একবার ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন, কাটার পর বেগুনগুলোকে ভালো করে ধুয়ে এর জলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন, বেগুনের জলটা আমি খুব ভালো করে ঝরিয়ে তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ নুন, ছোট চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে 1 চামচ মতো ভিনিগার নিয়েছি, সেই ভিনিগারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেসন। এবার সব কিছুকে বেগুনের গায়ে ভালো করে ঘষে ঘষে লাগিয়ে নিতে হবে। তো দেখুন, সমস্ত মশলাটা বেগুনের গায়ে ভালো করে কোট করে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য শিলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ সর্ষে, দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত, দিচ্ছি কয়েক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা। এবার এটাকে জল দিয়ে বেটে নিচ্ছি। তো আপনারা চাইলে মিক্সিতে বেটে নিতে পারেন। তো দেখুন, এরকম করে বেটে নিয়েছি। তারপর একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখুন, মশলাটাকে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এবার যে বাটা মশলাটা তৈরি করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার অল্প একটু জল দিয়ে এই মশলাটাকে গুলে নিচ্ছি। তো দেখুন, মশলাটা রেডি করে নিয়েছি। এবার এই মশলাটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এবার তেল ভালো করে গরম হয়ে এলে এই ম্যারিনেট করা বেগুনগুলো দিয়ে ভেজে নিচ্ছি। তবে সবগুলো বেগুন একসঙ্গে দেব না, একসঙ্গে ভাজা যাবে না, 2-3 বারে ভেজে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই হিটে করে বেগুনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে।
দেখুন বেগুনগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। এবারে বেগুনগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলে বাকি বেগুনগুলোকেও ভেজে নিচ্ছি। এই একইভাবে উল্টে পাল্টে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন এই বেগুনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এগুলোকেও আমি তুলে নিচ্ছি। তো এবার আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এবার এই আলুটাকে ওই একই তেলে ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আমি এই রেসিপিটাতে আলু ব্যবহার করছি, তবে আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। এবার ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে লালচে করে ভেজে নিচ্ছি। তো দেখুন আলুগুলোকে আমি এরকম লালচে করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকেও তুলে নিচ্ছি। তুলে বেগুনের সঙ্গে রেখে দিচ্ছি। আলু ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে। এবার ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো ফোড়ন কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি। আর টমেটোটাকে ফোড়নের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো দেখুন টমেটোটাকে ফোড়নের সঙ্গে প্রায় 2 মিনিট মতো ভেজে নিয়েছি। আর টমেটো অনেকটাই নরম হয়ে এসেছে। এবার এই পর্যায়ে মশলার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সঙ্গে বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিচ্ছি। মশলাটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে বেশ খানিকক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। এবার আমি 2 মিনিটের জন্য একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি। তো দেখুন 2 মিনিট ঢাকনা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এরপর মশলাটাকে একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর আরও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিচ্ছি। তো ঢাকা ছাড়া আরও 2 মিনিট মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপর আলুগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা বেগুনের রেসিপি তো আপনারা অনেকভাবেই তৈরি করে খেয়েছেন। এইভাবে আমার মতো করে একবার বেগুনের রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন। সত্যি বলছি দেখবেন বেগুনের রেসিপিটা খেতে দুর্দান্ত লাগবে। তো বেশ খানিকক্ষণ আলুটাকে দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। আপনারা যে পরিমাণ গ্রেভি রাখতে চান সেই পরিমাণ জলটা দিয়ে দেবেন। তো জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন 6-7 মিনিট ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি। আর আলু দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি। এই সময় আপনারা নুনটাও একটু চেক করে নেবেন। চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর এই ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে হালকা হাতে এইভাবে আলুর সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। বেগুনগুলো দিয়ে আরও 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। তো দেখুন ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নিয়েছি। আর দেখুন বেগুনগুলো খুব সুন্দরভাবে মজে গেছে। এবার আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। আর সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এবার ঘি আর গরম মশলার গুঁড়োটা দিয়ে হালকা হাতে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর সব শেষে
অল্প কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আরও 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর তরকারিটা সার্ভ করে দেখাচ্ছি। তো রেসিপিটা এখন সার্ভ করে দিচ্ছি। তো দেখুন, বেগুনের রেসিপিটা আমি এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। তো আপনারাও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আর কেমন হয়েছে একটা কমেন্ট করে জানান। আশা করছি আমার এই আজকের দুর্দান্ত স্বাদের বেগুনের নিরামিষ রেসিপি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।